হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বে আমরা পরিচিত হব স্ট্রোক প্যানেল নিয়ে। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, এর পাশেই দেখতে পাচ্ছেন একটি বর্ডার। এই বর্ডারটিকে বলা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক প্যানেল অ্যাক্টিভ করার জন্য আমি চলে যাব উইন্ডো থেকে স্ট্রোকে। এখানে বেশ কিছু ভ্যালু দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমরা স্ট্রোক প্যানেলকে কাস্টমাইজ করব। এখন আমি একটি রেক্টেঙ্গেল টুল নিচ্ছি। এরপর আমি এটিতে স্ট্রোক অ্যাপ্লাই করব। আমি এখান থেকে সরাসরি যদি ওয়েট বাড়িয়ে নিই তাহলে স্ট্রোক অ্যাপ্লাই হবে, আর এখান থেকে আমরা স্ট্রোক সিলেক্ট করে নিতে পারবো। এই জন্য আমি এই নিচের এখানে ক্লিক করলাম, তাহলে আমার স্ট্রোক সিলেক্ট হয়ে গেল। এরপর আমি ওয়েট দিচ্ছি 10। ডিফল্ট ব্ল্যাক কালার অ্যাপ্লাই হলো, আমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা ক্যাপ সম্পর্কে একটু পরিচিত হই। একটু জুম করে নিলাম, এরপর এটিকে সাইডে সরিয়ে রাখলাম। একটি লাইন টুল নিলাম, স্ট্রোক 10 করে নিচ্ছি। ডিফল্টভাবে যে কোনো লাইন বা স্ট্রোক বাট ক্যাপেই সাধারণত অ্যাপ্লাই করা থাকে। তো আমি যদি রাউন্ড ক্যাপ ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন স্ট্রোকটি রাউন্ড ক্যাপে পরিণত হয়েছে। এরপরেই আছে প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপ এবং বাট ক্যাপের মধ্যে তেমন কোনো পার্থক্য আসলে দেখা যায় না। এই দুটির মধ্যে আসলে কি পার্থক্য সেটি আমি এখন একটু দেখাচ্ছি। এখন এই লাইনটিকে কপি করলাম অল্টার ট্র্যাক করে, এরপর আরেকটি কপি করলাম, এটিকে আমি রোটেট করে দিচ্ছি। আমি স্মার্ট গাইডের মাধ্যমে এই দুটিকে অ্যালাইন করছি। দুটিকে সিলেক্ট করলাম। দেখুন মধ্যখানে যে ব্লু লাইনটি আছে, এই দুটি লাইন কিন্তু একসাথে হয়েছে। এখন আমার এখানে ছোট একটি হোয়াইট স্কোয়ার দেখা যাচ্ছে। এখন আমি যদি প্রজেক্টিং ক্যাপ ইউজ করি তাহলে কিন্তু এই স্কোয়ার গ্যাপটি মিলে যাবে, আর এই দুটি শেপ কিন্তু আলাদা। এবার আমরা মাইটার লিমিট এবং জয়েন কি তা দেখব। এই জন্য আমি প্রথমে পেন টুলের সাহায্যে একটি জিগজ্যাগ এঁকে নিচ্ছি। এরপর ওয়েট দিলাম 10। এখন আমার এখানে মাইটার লিমিট দেখা যাচ্ছে 4, আমি এটিকে কমিয়ে নিচ্ছি। কমার সাথে সাথে দেখবেন আমার এই প্রান্তগুলো কিন্তু বেবেল হয়ে গেছে, অর্থাৎ এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে বেবেল। সাধারণত ডিফল্টভাবে আমাদের জয়েন মাইটারে থাকে। এখন আমরা যদি এই প্রান্তগুলো সুচালো দেখতে চাই বেবেলের পরিবর্তে, তাহলে আমরা মাইটার লিমিট বাড়িয়ে দিব। এখন আমার স্ট্রোকের জয়েন্টগুলো মাইটার জয়েন্ট হলো, আর মাইটার লিমিট হচ্ছে 5। এবার আমরা অ্যালাইন স্ট্রোক কি তা দেখব। এই ছবিটি সিলেক্ট করলাম, এখন আছে অ্যালাইন স্ট্রোক সেন্টারে। এরপর আমি ওয়েট বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন সেন্টার থেকে কিন্তু আমার অ্যালাইন হচ্ছে। এরপর আমি স্ট্রোক ইনসাইড অ্যালাইন করলাম, এখন আবার ওয়েট বাড়াচ্ছি, দেখতে পাচ্ছেন বাইরে থেকে কিন্তু ভিতরের দিকে অ্যালাইন হয়েছে। এরপর স্ট্রোক আউটসাইড অ্যালাইন অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি ওয়েট বাড়াই বা কমাই, দেখতে পাচ্ছেন ভিতর থেকে কিন্তু বাইরের দিকে অ্যালাইন হচ্ছে। এবার আমরা দেখব স্ট্রোক টাইপ সম্পর্কে। এখানে অ্যারোতে ক্লিক করলে অনেক ধরনের স্ট্রোক টাইপ দেখা যাচ্ছে, এখানে ডট, জাপানিজ, ড্যাশ ইত্যাদি। তো ডিফল্টভাবে সলিডেই থাকে স্ট্রোক। আমি যদি থিক থিক অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছেন থিক থিক টাইপের স্ট্রোক অ্যাপ্লাই হয়েছে। এরপর আছে ডট, এরপর আছে ড্যাশ, অর্থাৎ আমাদের ইচ্ছে মতো আমরা স্ট্রোক অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে। এবার এই স্ট্রোক লাইনটি সিলেক্ট করলাম, এরপর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট অ্যান্ড এন্ড। এরপর আমি যদি অ্যারোতে ক্লিক করি অনেক ধরনের অ্যারো মার্ক দেখতে পাচ্ছেন। তো এখানে আমি স্টার্টে বারবেড হেডটি অ্যাপ্লাই করছি, আর এন্ডে যদি আমি স্কোয়ার অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছেন আমার স্টার্ট এবং এন্ড পয়েন্টে দুটো অ্যারো মার্ক যুক্ত হয়েছে। এই স্টার্ট এবং এন্ড অ্যারো মার্ক আমরা ইচ্ছে করলে কাস্টমাইজ করতে পারবো, স্কেলিং করে বড় ছোট করা যাবে। এছাড়া এই স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্টেরও কিন্তু অ্যালাইন দেওয়া হয়েছে এখানে। ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে একটি টিপস শেয়ার করব। প্রথমে আমি এই ছবিটিকে সিলেক্ট করছি, এরপর স্ট্রোক টাইপ দিয়ে দিলাম থিক থিক। এখন এখানে একটু খেয়াল করুন, দুটি বর্ডার মধ্যে ওখানে কিন্তু একটি গ্যাপ আছে, আর গ্যাপ যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু এখানে গ্যাপ কালারও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমি গ্যাপ কালার অ্যাপ্লাই করব। গ্যাপ কালার অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু গ্যাপ প্রিন্টও অ্যাক্টিভ হয়ে গেছে। গ্যাপ প্রিন্ট হচ্ছে কালারের ঘনত্ব, আমি চাইলে এটিকে কমিয়ে দিতে পারি।
অর্থাৎ কালারের ঘনত্বটা কমবে বা বাড়বে। এবার আমরা একটি সমস্যার সমাধান করব। এই জন্য আমি প্রথমে স্ট্রোক অ্যালাইন সেন্টার করলাম, এরপর গ্যাপ কালার নান করে দিচ্ছি। এরপর স্ট্রোক কালার আমরা পছন্দ করলাম থিন, থিক, থিন। এখন এখানে একটি বিষয় দেখুন, এখানে যেহেতু কোনো গ্যাপ কালার নেই, তাই এই ছবিটি স্ট্রোকের বাইরে চলে এসেছে। কিন্তু আমি চাচ্ছি এই ছবিটি এই স্ট্রোকের মধ্যে থাকুক। এই সমস্যাটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি। এই জন্য অ্যালাইন স্ট্রোক থেকে আউটসাইড অ্যালাইন অ্যাপ্লাই করলে আমাদের সমস্যা ফিক্স হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট নিয়ে। আল্লাহ হাফেজ।